ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 949। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো কি করছো তোমরা সবাই বলো? প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না। আশা করি আমার ভিডিওটা আজকে ভালোই লাগবে তোমাদের। জানি না কতটা কি ভালো হয়েছে। প্লিজ তোমরা সবাই কমেন্টে জানাও যে দিদিভাই এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, এইরকম ভিডিও বানাও। প্লিজ তোমরা সবাই কমেন্টে জানাও আর একটু উৎসাহ দাও, দিলে আমারও ভিডিও বানাতে ভালো লাগে। তো দেখো, ঘর থেকে বেরিয়ে পড়েছি। আর তোমরা তো জানো এখন কাঁথি রাস্তায় কাজ হচ্ছে। তো যারা আমাদের এখানে বাড়ির এইদিকে তারা জানবে যে রাস্তায় এখন কাজ হচ্ছে। তো রাস্তার পরিস্থিতি প্রচণ্ডই খারাপ। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে পড়েছি দুজনে। কাঁথিতেও কিছু কাজ আছে আর একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি। তো তোমাদের পরে সবটাই বলবো, দেখাবো, তারপর বলবো। তো দেখো, অর্ধেক রাস্তা কাজ হচ্ছে, অর্ধেক এরকম অবস্থা হয়ে আছে। কি আর বলবো বলো। আর আমরা জানতাম না যে কাঁথিতে মেলা হচ্ছে, বস্ত্র মেলা। অনেক দিন থেকেই বসছে, দেখলাম পোস্টারে যেটা ছিল ওটাই দেখলাম। অনেক দিন থেকেই বসছে, জানতাম না। আর মেলাতে গিয়ে প্রচণ্ড পরিমাণে বিপদে পড়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছিল। তোমরা সেটা ভিডিওটা দেখো, দিলে বুঝতে পারবে। এই যে কাঁথিতে চলে এসেছি কথা বলতে বলতে। এটাই হচ্ছে আমাদের শহর কাঁথি। কে কে কাঁথি থেকে বা আমাদের বাড়ির আশেপাশে থেকে ভিডিও দেখো কিন্তু কমেন্টে জানাবে। জানি কমেন্ট করবে না, তবেও বললাম যে কমেন্টে জানাবে। তো দেখো, এখন চলে এসেছি গয়না নিতে। একটা শাঁখা পোলা বেড়ে গেছিলো, মানে বুঝতেই পারছো, বেড়ে গেছিলো। ওইটাই সারাতে দিয়েছিলাম, এখান থেকে বানিয়েছিলাম। তো ওই কাকুটাকে হয়তো অনেকে চিনবে, জামিনী জুয়েলার্স। তো এখান থেকেই প্রায় সময় আমি গয়না বানাই। তো একবার দেখাবো আমার কি কি গয়না কালেকশন আছে, একবার দেখাবো তোমাদের। তো এটাই হচ্ছে শাশুড়ি মায়ের জন্য গিফট, মার জন্য গিফট। তো এইটাই নিয়েছিলাম, বাবা মার অ্যানিভার্সারিতে গিফট দিয়েছি। এইটাই আমি আর আমার হাজব্যান্ড মিলে এইটাই দিয়েছি বাবা মার অ্যানিভার্সারিতে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর এই শাঁখাটা নিলাম, দেখতেই পাচ্ছ আমি পরে নিয়েছি বলে বড়বাবু কেমন নিয়ে নিচ্ছে, বলছে এটা পড়ছো কেন, মায়ের জিনিস। এমনি মজা করে, সে প্রচণ্ড মজা করে। তোমরা তো লাইভে যখন আসে ও, তখন তো বুঝতেই পারো প্রচণ্ড মজা করে। তো জিনিসগুলো কেমন হয়েছে বলবে। তো কাকুটা ঘুমিয়ে গেছিলো, আমি দোকানে গিয়ে ফোন করে ডেকে উঠিয়ে দিয়েছি। ওই জন্য আজকে শনিবার, যেহেতু কাঁথি বাজার পুরোটাই বন্ধ থাকে, প্রায় দোকান বন্ধ থাকে। প্রায় বলতে গেলে একটা দুটা দোকান হয়তো খোলা থাকে, নাহলে প্রায় দোকান বন্ধ থাকে। গয়না নেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি বাইরে। তো দেখো এখন চলে যাব। তারপরে কাঁথিতে যেহেতু দেখেছিলাম আমরা যে মেলা মানে পোস্টার দেওয়া আছে না মেলার জন্য, বস্ত্র মেলার জন্য, ওই জন্য মেলাতে চলে এসেছি আমরা। এই প্রথমবার আমি এইখানে এলাম, এই বস্ত্র মেলাতে। এর আগে কখনো আসিনি। তেমন মেলা খুব একটা ঘোরা হয় না, কারণ বিয়ের আগে যখন বাবা খুব একটা নিয়ে যেত, আশেপাশেই নিয়ে যেত, বেশি দূর দূর নিয়ে যেত না। কাঁথি টাথি কখনো আসা হতো না। তো এখানেই দেখো কাপ প্লেটের দোকানে চলে এসেছি, কিছু নিব ভাবলাম। তোমাদের দাদাভাই বড় যে কাপগুলো হয়, ওই কাপগুলোতে চা খেতে বেশি পছন্দ করে, তো ওগুলো নিব ভাবলাম। তারপর একটা লাল কালারের কাপ দেখছিলাম, এখানে একটা কাপ দেখছিলাম, ওটা ভালো লাগলো, দেখলাম ভাঙা, মানে ফেটে গেছে। ওই জন্য ওটা নিব ভাবলাম, ওই জন্য আর নিইনি, কারণ ফেটে গেছে বলে। এই দেখো কাপটা কতটা সুন্দর লাগছে, ফেটে গেছে বলে আবার রেখে দিলাম। তো আমি দেখছিলাম, আমি জানি না আমি কেন জিনিস কিনলে আমার মুখটা এরকম হয়ে যায়, গোমরা মতন, বুঝতে পারি না কেন। আর তোমাদের দাদাই ভিডিও করছিল বলে আমি বললাম বন্ধ করো, ভাল লাগছে না, তুমি বন্ধ করো, ভিডিওগুলো দেখাও না। তারপর এদিক ওদিক দেখছিলাম, তারপর চলে এলাম ক্লিপ আর দোকানে। দেখো এগুলো নিব এখন, কারণ উড়িষ্যায় ক্লিপের দাম বাপরে বাপ,
অনেক দাম। এখান থেকে যদি কেউ যদি ক্লিপ নিয়ে যদি ব্যবসা করে না, তো ওখানে ভালোভাবেই বিক্রি হয়ে যাবে। এখানে যেটা 10 টাকার দাম, ওখানে 50 টাকার দাম। মানে বুঝতে পারছো এখান থেকে ক্লিপ নিয়ে গেলে বিক্রি করলে, না আমরা যেখানে আছি ক্লিপ নিয়ে বিক্রি করলে কতটা ও লাভ করে আসবে। তো মেয়ের জন্য বেড়ি দেখছিলাম, ও আর তোমাদের দাদাভাই একটা একটা করে পছন্দ করে দিচ্ছিল ক্লিপ, বলছে এটা নাও ওটা নাও, যা নিয়ে নিয়ে নাও। কারণ ওখানে প্রচণ্ড দাম, ওখানে আমি কিনিও না, তোমার দাদাভাই জানে যে ওখানে আমি কিনি না ক্লিপ। আরও এখান থেকে যা নিয়ে যাই, ওখান থেকে আর আমি নিই না, কারণ ওখানে প্রচণ্ডই দাম। আর যে দাম এখানে 10 টাকা, সেটা 20 টাকা মানে 50 টাকা বললে আমার ভালো লাগে না। ছোটো ছোটো ক্লিপগুলো 50 টাকা নেয়, যেগুলো আমাদের এখানে 10 টাকা দাম। তো দেখো, আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম যে কোনটা নিব মেয়ের জন্য, কোনটা ভালো হয় বলো। আর কি, তো মেলায় এলে এগুলোই ভালো লাগে, যে কেনাকাটি করতে আর জিনিসগুলো ঘুরে ঘুরে দেখতে। তোমার দাদাভাই বলছিল যে আমার তো একটা, এগুলো তো মেয়েদের জন্য, আমি এসছি কেন বেকার। হ্যালো, এসছো তো কিনে দাও, তুমি এসছো যখন। তো দেখো, দেখছিলাম এগুলো ক্লিপগুলো, কিছু নিয়েছি, তোমাদের বাড়ি গেলে দেখাবো কি কি নিয়েছি। আর প্রচণ্ড বৃষ্টিতে, মানে প্রচণ্ড ঝড় উঠেছিল, এইসব জিনিস কেনার পর প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে আর বৃষ্টি। তো দেখো, এখন তোমাদের দাদাভাইয়ের জন্য জুতো নিতে চলে এসেছি। তো দাদাভাই জুতো নিয়ে বলছিল এই জুতোটা নেওয়া হয়েছে, ওই জুতোটা নিয়েছে বলছিল, বারবার জিজ্ঞেস করছিল সাথী এই জুতোটা নেব, এই জুতোটা নেব। আলাম না, ও কী হয়ে গেছে নিলে। তো এই জুতোটাই নিয়েছে। তো দেখো, এখন চলে এসেছি এগুলো, ওই যে দেওয়ালে যে রাখা হয় না, চাবি রিংগুলো দেওয়া হয়, এগুলো একটা নিতে এসেছি। ও বারবার কোনো জিনিস নিলে না আমাকে বারবার জিজ্ঞেস করে যে সাথী এটা নেব, সাথী এটা নেব। তো তারপর চলে এলাম, তো আমাদের দাদাভাই বললো যে একটা খেলি, ওইগুলো যে খেলা হয়, জানি না এগুলো কী। তো যারা জানো তো কমেন্টে জানাও। ও জিতেছে, তো 20 টাকার খেলেছিল, একটা পেন পেয়েছে। পেনের দাম মনে হয় 10 টাকাও না। এনে খেললে কিছু করলে যেতে, কিন্তু যাই হোক, পেয়েছে তো আর কি, এর থেকে আর বড় কি হতে পারে। তো দেখো, তোমাদের দাদাভাই খেলছিল, দেখে দেখে নাম্বার পটিয়ে এরকম ফেলছিল। তো ফেলছে, কিন্তু আশেপাশের লোক কতজন জড়ো হয়েছিল, এই যেই জিতেছে ওরা আনন্দ হয়ে গেছে। আমি তো দেখে অবাক, মানে খেলছে তাদের উৎসাহ বুঝ। দেখো, একজন বলছে এখানে ফেলো, ওখানে ফেলো, ওই নাম্বারে ফেলো, ওই নাম্বারে ফেলো। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা। দেখো, এই যে ঝড় উঠেছে, প্রচণ্ড পরিমাণে বাতাস দিয়েছে, আর ধুলো, প্রচণ্ড পরিমাণে ধুলো। আর দেখো, বাড়ি চলে এসেছি, কারণ বৃষ্টিতে আমিও ভিজেছি, তোমাদের দাদাভাই বেশি ভিজে গেছে, আমিও ভিজেছি, আর গাড়িটা প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই না গাড়িটাকে অনেকটাই ভালোবাসে, যেহেতু আমাদের জীবনে প্রথম এই গাড়ি, তো প্রচণ্ড পরিমাণে তোমাদের দাদাই ভালোবাসে। আর দেখো, আমি দেখাচ্ছিলাম যে পুরো প্রচণ্ড পরিমাণে ভিজে গেছি আমরা। তো দেখো, এখন ড্রেস চেঞ্জ করে তোমাদের সামনে চলে এসেছি জিনিসগুলো দেখাতে। এই দুটো হার নিয়েছি, এটা একটা বাড়ির জন্য, যেহেতু আইসক্রিমের খাপ নেই তাই জন্য আইসক্রিমের খাপ নিয়েছি, ক্লিপ নিয়েছি। আর এটা নিয়েছি, তোমাদের সেখানেও দেখিয়েছিলাম যে ঘরের জন্য টাঙানোর জন্য এটা নিয়েছি। আর কানের নিয়েছি, এই কানেরটা নিয়েছি, যে প্রথমবার নিলাম, জানি না কেমন লাগবে, আমাকে পরিনি একবারও, তো এখনও পর্যন্ত পরিনি। আর এই আংটিটা নিয়েছিলাম, এটা আমার ননদ নিয়েছে। আর এইটা নিয়েছি, এটাও ননদকে দিয়ে দিয়েছি, ননদের জন্য একটা নিয়েছিলাম, আমার জন্য। আর ক্লিপগুলো নিয়ে এসেছিলাম, এই চারটা ক্লিপ নিয়ে এসেছিলাম, একটা বড় আর 3টা ছোট ছোট ক্লিপ। জিলিপি নিয়ে এসেছিলাম, আর ননদ ফোন করে বলেছিল যে বৌদি মোমো নিয়ে আসবে, মোমো নিয়ে এসেছিলাম তার জন্য। আর একটা মেলা থেকে ব্লাউজ কিনেছিলাম, তো দেখো এই ব্লাউজটাই কিনেছিলাম কিন্তু, তো পরেও তোমাদের ভিডিও দিয়েছি একটা লাল কালারের শাড়ির সঙ্গে পরে। তো জিনিসগুলো কেমন হয়েছে বলবে তোমরা, কমেন্টে জানাবে। আর মেয়ের জন্য একটা ড্রেস কিনেছিলাম, ইয়েলো আর হোয়াইট কালারের। দেখো, এইটাই ড্রেস কিনেছিলাম। আর মেয়ে হাতে চুড়ি পরে নিয়েছে, ওটাও মেয়ের জন্য কিনেছিলাম।
আর দেখো তোমাদের দাদাভাই জুতোটা তো ওখানেও দেখিয়েছি, এখানেও দেখিয়ে দিলাম। আমার ননদ বের করে করে সবগুলো খুলছে, দেখাচ্ছে। আর নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই লিচু নিয়ে এসেছিলো, আম নিয়ে এসেছিলো, আর মোমো নিয়ে এসেছিলো। যেহেতু বোন বলেছিল যে মোমো খাবে, ননদকে আমি বোনই বলি, তো বোন বলেছিল যেহেতু মোমো খাবে ওই জন্য মোমো নিয়ে এসেছিলাম কাঁথি থেকে। এখানকার মোমোটা ওয়াও, নামটা শুধু ওয়াও না, খেতেও ওয়াও লাগে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। বাই বাই বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো।